জনতার দরবারে প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের বৈষম্য, চক্রান্ত, আর্থিক প্রতিরোধ, কুৎসা এগুলো চালিয়ে যাচ্ছে। টাকা বন্ধ, কুৎসা, সেন্ট্রাল এজেন্সি ইত্যাদি। এরপরে এখন আর একটা ভয়ঙ্কর জিনিস সামনে আসছে, সেটা হচ্ছে এই যে মুর্শিদাবাদের কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে ওয়াকফ বিল একাংশের মানুষকে আঘাত দিয়ে তারা জোর করে পাস করিয়েছে, আমরা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করেছে, সংসদে লড়াই করেছে, লোকসভায়, রাজ্যসভায়। এখনো মানুষের কাছে বিষয়টি নিয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই বিলের যেগুলো ক্ষতিকারক উদ্দেশ্য প্রণোদিত দিক সেটা বাংলায় প্রয়োগ হবে না। তা সত্ত্বেও কিছু অশান্তি হয়েছে। যারা বিক্ষোভ করছেন আমরা তাদের খুব স্পষ্টভাবে বলেছি, 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বৈঠকও করবেন। আমরা খুব স্পষ্টভাবে বলছি আপনাদের আপত্তি, প্রতিবাদ, স্লোগান গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, কিন্তু প্রতিবাদের নামে কোনো উগ্রতা, এমন কোনো আচরণ যাতে অশান্তি হয় সেটা করবেন না। মানুষের অসুবিধা, মানুষের বিরূপ প্রতিক্রিয়া, সবচেয়ে বড় কথা বিজেপির পাতা ফাঁদে পা দেয়া হচ্ছে, এটা করবেন না। কিন্তু আমাদের একাধিক অভিযোগ আসছে, মারাত্মক অভিযোগ আসছে। এই অভিযোগগুলো নিয়ে যথাযথ তদন্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। যে জায়গাগুলিতে মানুষ যেটা গণতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছেন, মিটিং মিছিল, সেগুলো নিয়ে আমরা কোনো আলাদা করে বলছি না, কিন্তু যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তারা তাদের মতো আটকাচ্ছেন, ধরছেন, ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যে মাস্টারমাইন্ড যারা, একটা অভিযোগ আসছে যে কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনো এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এদের যারা বেশি উস্কালো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এলাকার মানুষ চিনতে পারছেন না। তারাই লোক খেপিয়েছে, তারাই আগুন জ্বেলেছে, তারাই গন্ডগোলটাকে তৈরি করে। আমরা শুধু বলছি আপনারা এতে পা দেবেন না, কারণ এতে বিজেপির এজেন্ডা। পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? বিজেপির লাভ, আর বিজেপির বি টিম, সিপিএম আর কংগ্রেসের লাভ, আর দু একটা দল যারা ওদের সঙ্গে আছে। আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা যে কোনো রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ, এটা একটা গভীর ষড়যন্ত্র, তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী, হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে, যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে। আমরা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। উদাহরণটাও মারাত্মক অভিযোগ। এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের
ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে, আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা খুব স্পষ্টভাবে সেটা বলতে চাই, এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়, বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে। যেমন দ্বিতীয় ছবিটা যেটা বিজেপি ছড়াচ্ছে, যেটা মুর্শিদাবাদ বলে ছড়াচ্ছে, দ্য সেকেন্ড ইজ ফ্রম লখনৌ এনআরসি প্রোটেস্ট। লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে, লখনৌয়ের গন্ডগোল ছবি। ফোর্থ ছবি জলন্ধর, একটা বাড়িতে আগুন লেগেছিল, সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে, মানে বাজারে ছেড়ে দিয়েছে। ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের, সেভেন ছবিটা কর্ণাটকের, এইট ছবিটা উত্তরপ্রদেশের, নাইন্থ ছবিটা আসামের এনআরসি প্রোটেস্টের। ফলে অন্য রাজ্যের, ত্রিপুরাতেও তো অশান্তি হচ্ছে, তো অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে। আর মুর্শিদাবাদের কিছু জেলায়, মানে কিছু এলাকায় এই ঘটনাটার পেছনে গভীর ষড়যন্ত্র। একটা অংশ একাধিক রাজনৈতিক দলের, একটি বিশেষ রাজনৈতিক দলের একটা অংশ সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা, শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটা বড় গন্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য, প্রচারের জন্য এবং ধর্মীয় ভেদাভেদ তৈরির জন্য, এইটা আমরা তদন্ত দাবি করছি। মুর্শিদাবাদের যে এলাকায় গোলমাল হয়েছে সেখানকার স্থানীয় মানুষ, মূলত যারা মাস্টার মাইন্ড, যারা প্রথম দিকেই এই প্রভোকেশন দিয়েছে, হাঙ্গামা করেছে, তাদের চিনতে পারছে না, এলাকায় কখনো দেখেনি, এলো কোথার থেকে। পুলিশ কিছু লোককে আটক, ধরা, পুলিশ যা যা করার করছে, কিন্তু মাস্টার মাইন্ডগুলো এলো কোথার থেকে? এলো, করে দিল, চলে গেল, আগুন জ্বলল, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ক্যাম্পেন শুরু হয়ে গেল, বিজেপি রাস্তায় নেমে গেল, সিপিএম পোঁ ধরল। তো এইগুলো তো একদম সাজানো প্লট এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। আমরা অনুরোধ করছি এই ভয়ঙ্কর বিষ প্রচারে পা দেবেন না।